নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বালভাটিকা 1 এবং 3 কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাডমিশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি আমার গত ভিডিওতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে ক্লাস 1-এ কীভাবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ এবং তার সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাধান করবেন সেটা কিন্তু ওখানে দেখিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে আরও একটা কথা বলে দিই, ক্লাস 1 এবং বালভাটিকা অ্যাডমিশন দুটো পোর্টাল কিন্তু আলাদা আলাদা। এখানে এই যে পেজটা আমি শেয়ার করছি, এই ধরনের একটা পেজ আপনাদেরকে সবার প্রথমে ওপেন করতে হবে। এই পেজটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো এইরকম পেজ যখন আপনারা দেখতে পাবেন, দেখবেন এখানে লেখা আছে ক্লিক হিয়ার টু রেজিস্টার। ক্লাস 1 এবং বালভাটিকা দুটো সেকশানের ফর্ম ফিল আপ প্রায় ক্যাটেগরিক্যালি একই রকম। তো যাই হোক, এখানে ক্লিক হিয়ার টু রেজিস্টার বাটনে ক্লিক করলাম। পরবর্তী যে পেজ এলো, দেখুন নিউ রেজিস্ট্রেশন। সবার প্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য প্রথমে ক্লাস সেটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট বাটনে ক্লিক করলাম। এখানে দুটো অপশন পাওয়া যাচ্ছে, বালভাটিকা 1 এবং বালভাটিকা 3। যেটা আপনি চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর ফার্স্ট নেম অফ চাইল্ড, বাচ্চার নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখবেন। যদি মিডিল নেম থেকে থাকে, মিডিল নেম অফ দ্য চাইল্ডের ঘরে লিখবেন। লাস্ট নেম অফ চাইল্ড যদি লাস্ট নেম থেকে থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে, বা সারনেম যেটাকে বলা হচ্ছে সেটা এখানে লিখতে হবে। এর পরের অপশান আসছে ইজ দ্য চাইল্ড ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ বাচ্চাটি কি শারীরিকভাবে বিভিন্নভাবে সক্ষম, অর্থাৎ CWSN যেটাকে বলা হয়, বা হিন্দিতে দিব্যাঙ্গ বলা হয়। তো সেই ধরনের যদি হয় ডিফারেন্টলি এবেলড, তাহলে এই সিলেক্ট বাটনে ক্লিক করুন। এখান থেকে যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস সিলেক্ট করুন, না হলে নো সিলেক্ট করুন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্লিক করলে আপনাকে একটি ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে বাচ্চার ডেট অফ বার্থটা আপনাকে বছর, মাস এবং দিন অনুযায়ী সিলেক্ট করে নিতে হবে, দিয়ে সেট বাটনটাতে ক্লিক করে নিতে হবে। এখানে একটা জিনিস বলা হচ্ছে, দেখুন ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, ডেট অফ বার্থ শুড বি বিটুইন 1/4/2019 অ্যান্ড 1/4/2022, অর্থাৎ 1 এপ্রিল 2019 থেকে 1 এপ্রিল 2022-এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপর নিচে রয়েছে ইজ দ্য চাইল্ড সিকিং অ্যাডমিশন আ চাইল্ড অফ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এমপ্লয়ি, অর্থাৎ যে বাচ্চাটিকে আপনি এখানে অ্যাডমিশন করাতে চাইছেন তার বাবা মা কি এই কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কর্মী। তো যাই হোক, এই সিলেক্ট বাটনে ক্লিক করুন। যদি পেরেন্ট নট KVS এমপ্লয়ি হয়, অর্থাৎ পেরেন্ট যদি এই KVS এর কর্মী না হয়, তাহলে প্রথমটাকে সিলেক্ট করুন। যদি KVS এর এমপ্লয়ি হয় বাবা মা, তাহলে নিচেরটাকে সিলেক্ট করুন। তো আমি এখানে নট KVS এমপ্লয়িটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ইমেল আইডি, এখানে বাবা মায়ের ইমেল আইডি, ইমেল অ্যাড্রেসের ঘরে লিখতে হবে। তার নিচে রয়েছে মোবাইল নাম্বার, এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। এবং নিচে রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা দেখে এখানে নিচের যে এন্টার দ্য ক্যাপচা কোড শোন হিয়ার অ্যাবাভ, এখানে লিখতে হবে। যদি ক্যাপচা কোড বুঝতে না পারেন, এখানে যে অ্যারো মার্কটা রয়েছে, এই অ্যারো মার্কে ক্লিক করে আপনি কিন্তু ক্যাপচাটাকে রিফ্রেশ করে নিতে পারেন। এই সমস্ত কিছু তথ্য দিয়ে নিচে এখানে একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনাকে টিক দিয়ে দিতে হবে। এবং নিচে রয়েছে রেজিস্টার বাটন, এই রেজিস্টার বাটনে ক্লিক করে নিতে হবে। তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী যে পেজটা রিফ্রেশ হবে, সেখানে আপনার মোবাইলে দেখবেন একটা OTP গেছে। সেই OTPটা এখানে ভেরিফাই যে পাসওয়ার্ড রয়েছে বা ভেরিফাই OTP রয়েছে, দেখুন এখানে চাওয়া হচ্ছে এন্টার OTP। আপনার মোবাইলে যে OTPটা গেল, এন্টার OTP বক্সে লিখে ফেলুন। এবং নিচে রয়েছে আবার ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটাকে দেখে এখানে এন্টার দ্য ক্যাপচা কোড শোন অ্যাবাভ যে বক্স পাচ্ছেন সেখানে লিখে ফেলুন এবং শেষে ভেরিফাই বাটনে ক্লিক করে নিন। পরবর্তী যে পেজটা আসবে সেখানে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, এবং সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা যে হলো, রেজিস্ট্রেশন হলো কিন্তু এটা, তো সেই আকারে আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে। এবং এখানেতে রেজিস্ট্রেশন কি তথ্য দিয়ে করলেন সেটা শো করবে। যেমন বাচ্চার নাম, একটা লগ ইন কোড, এই জায়গাটা আপনাকে নোট ডাউন করে রাখতে হবে, লগ ইন কোডটা বা স্ক্রিনশট নিয়ে রাখুন। তারপরে ডেট অফ বার্থ এবং তার সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এই জায়গাটা আপনি চাইলে, বা এই পেজটা চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তার জন্য আপনাকে পেজের একদম নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে যে প্রিন্ট বাটন রয়েছে সেই প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করা যায়। এরপরে দেখুন এই প্রিন্ট বাটনের ওপরে রয়েছে টু লগ ইন টু দ্য পোর্টাল। রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি লগ ইন কোড পেয়ে গেছেন, সেই কোডটা দিয়ে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো পরবর্তী যে লগ ইন পেজটা আমাদের সামনে এসে গেছে, যে লগ ইন কোডটা আমি কপি করে রাখতে বলছিলাম, সবার প্রথমে এখানে লগ ইন কোড, তার নিচে রয়েছে এন্টার লগ ইন কোড, এখানে কোডটাকে লিখে ফেলতে হবে। তার নিচে রয়েছে ডেট অফ বার্থ অফ চাইল্ড, এখানে ক্লিক করলে আপনারা ক্যালেন্ডার পাবেন। ক্যালেন্ডার থেকে বাচ্চার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়ে এখানে সেট বাটনে ক্লিক করবেন।
তারপরে রয়েছে মোবাইল নাম্বার, একটু আগে যে মোবাইল নাম্বার পুট করেছিলেন সেই মোবাইল নাম্বার এখানে দেবেন, এবং নিচে রয়েছে ক্যাপচা কোড। ক্যাপচা কোডটাকে দেখে নিয়ে নিচের যে বক্স রয়েছে সেখানে লিখে নিয়ে লগ ইন করবেন। এরপরে মূল যে ফর্ম ফিল আপের পেজ সেটা কিন্তু এসে যাবে। পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানেতে বাচ্চার নাম, তার মিডিল নেম এবং তার সাথে তার সারনেম এগুলো শো করবে। এগুলো আগে থেকেই দেওয়া রয়েছে, তাই এগুলো এডিট করার কোনো জায়গা নেই। আবারও পেজটাকে স্ক্রল ডাউন করবেন, একটু নিচের দিকে চলে এসে এখানে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে বাচ্চার জেন্ডার। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার তিনটে রয়েছে। তো যদি বাচ্চা ছেলে হয় তাহলে মেল, মেয়ে হলে ফিমেল এবং তৃতীয় লিঙ্গের হলে থার্ড জেন্ডার সিলেক্ট করে নিন। তারপরে রয়েছে ব্লাড গ্রুপ, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন, এখান থেকে ব্লাড গ্রুপটাকে চুজ করে নিন। তারপরে রয়েছে কাস্ট ক্যাটেগরি অর্থাৎ কোন জাতিভুক্ত, তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। জেনারেল, ওবিসি, নন ক্রিমি লেয়ার, এসসি, এসটি ইত্যাদি রয়েছে। এখানে ওবিসি বলতে ওবিসি এ কে বোঝানো হচ্ছে, আর এখানে ওবিসি এনসিএল বা নন ক্রিমি লেয়ার বলতে ওবিসি বি কে বোঝানো হচ্ছে। তো যে কাস্টের অন্তর্ভুক্ত সেটাকে সিলেক্ট করে নিন। আবারও পেজটাকে স্ক্রল ডাউন করুন, এখানে রয়েছে ফ্যামিলি ইনকাম গ্রুপ অর্থাৎ পরিবারের আয় কীরকম সেই অনুযায়ী এখানে অপশান পাবেন। তো সিলেক্ট বাটনে ক্লিক করুন। দেখুন ডু নট বিলং টু লো ইনকাম গ্রুপ অর্থাৎ আপনার ইনকাম যথেষ্ট কম নয়, তো সেই হিসাবে আপনাকে প্রথমেরটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ আর্থিকভাবে আপনি অনেকটাই দুর্বল, সে কারণে ইডব্লিউএস সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে কিন্তু আপনাকে সার্টিফিকেট শো করতে হবে এবং সার্টিফিকেট ডিটেলসও কিন্তু প্রোভাইড করতে হবে। এই নিয়ে বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। আর নিচে রয়েছে বিলো পভার্টি লাইন বিপিএল, এটাও যদি সিলেক্ট করেন তাহলেও আপনাকে কিন্তু সার্টিফিকেট শো করতে হবে। প্রথমটার ক্ষেত্রে কিন্তু কোনো সার্টিফিকেট শো করতে হচ্ছে না, সার্টিফিকেট ডিটেলসও দিতে হচ্ছে না। তো যাই হোক, আমি এখানে ডু নট বিলং টু লো ইনকাম গ্রুপ এটাকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে নিচে রয়েছে সেভ অ্যাপ্লিকেশন, এই বাটনে ক্লিক করে নিলাম। পরবর্তী পেজটা রিফ্রেশ হয়ে আপনাকে দেখাবে অ্যাপ্লিকেশন সেভড, এখানে ওকে বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। করে নেওয়ার পর এরপরে আমরা পেজটা রিফ্রেশ হয়ে ঠিক আগের মতোই আসবে। যেহেতু আমাদের প্রথম অপশান বেসিক ইনফরমেশান এটা দেওয়া কমপ্লিট, এর পাশে রয়েছে পেরেন্ট ডিটেল অর্থাৎ বাবা মায়ের ডিটেল এখানে দিতে হবে। তো এই পেরেন্ট ডিটেল বাটনটাতে আপনারা ক্লিক করে নিন। নেওয়ার পর পেজটাকে স্ক্রল ডাউন করবেন। প্রথমেই আপনাকে দিয়ে দিতে হবে মায়ের ডিটেল অর্থাৎ এখানেতে মায়ের টাইটেল যেটা সবার প্রথম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট বাটনে ক্লিক করুন, মিসেস, মিস এবং লেট এই তিনটের মধ্যে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করে নিন। তারপর ফুল নেম দিতে হবে মায়ের এখানেতে। তারপরে রয়েছে ন্যাশনালিটি, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন, ইন্ডিয়ান এবং আদার দুটো অপশন পাবেন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা সিলেক্ট করে নিন। তারপর রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ কোন দেশে থাকেন, সিলেক্ট বাটনে ক্লিক করুন, ইন্ডিয়া এবং আদার দুটো অপশন পাবেন, যে কোনো একটা সিলেক্ট করুন। তারপর রয়েছে স্টেট অফ রেসিডেন্স অর্থাৎ কোন রাজ্যে বসবাস করেন, চুজ স্টেট বাটনে ক্লিক করুন, এখান থেকে রাজ্যটাকে সিলেক্ট করে নিন। এবং নিচে রয়েছে সিটি অফ রেসিডেন্স, এই সিটি বাটনে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু অপশান কোনো কিছু পাবেন না, এখানে আপনাকে সিটির নামটা লিখতে হবে। আর নিচে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই জায়গায় আপনি আপনার বর্তমান যে অ্যাড্রেস সেটাকে ফুল ফর্মে একদম লিখে ফেলবেন, একদম টপ টু বটম যা আপনার অ্যাড্রেস রয়েছে সেটা লিখে ফেলবেন। নিচে রয়েছে পিনকোড, 6 ডিজিটের পিনকোড, এই পিনকোড বক্সে লিখুন। তারপরে রয়েছে ল্যান্ডলাইন নাম্বার, এটা লেখার দরকার নেই, যদি থাকে তাহলে লিখবেন। আর তারপরে রয়েছে দেখুন একটা গুরুত্বপূর্ণ জায়গা, ডু ইউ ওয়ান্ট টু কপি মাদার্স রেসিডেন্সিয়াল অ্যাড্রেস টু অটোফিল ফাদার্স রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ এখানে মায়ের যে আপনি অ্যাড্রেসটা দিলেন সেটাই কি বাবার অ্যাড্রেস হিসেবে কপি করতে চান। যদি সেরকম হয় তাহলে সিলেক্ট বাটনে ক্লিক করুন, ইয়েস করুন, যদি না হয় তাহলে নো ক্লিক করে দিন। এরপরে মায়ের মোবাইল নাম্বার দিন এবং যদি মায়ের ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দিন, যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। এরপরে নিচে চলে আসছি যেখানে মায়ের অকুপেশন অর্থাৎ মা যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে তার ডিটেল এখানে দিতে হবে। বলছে প্লিজ ফিল দ্য বিলো ইনফরমেশন ইফ মাদার ইজ অর ওয়াজ ওয়ার্কিং। তো এখানে দেখুন অকুপেশন অপশান পাচ্ছি, এই অকুপেশনের জায়গাতে ক্লিক করে বা এই বক্সটাতে মা কী ধরনের কাজ করেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি ধরুন হয় ডক্টর তাহলে লিখে দেবেন ডক্টর। তারপরে রয়েছে অর্গানাইজেশন, এখানে লিখতে হবে কি, যদি ধরুন উনি ডক্টর তাহলে উনি যে সেক্টরে বা ধরুন কোনো নার্সিংহোম বা কোনো হসপিটাল যেখানেই কাজ করুন না কেন তাহলে সেই অর্গানাইজেশন নেমটা কিন্তু ক্যাপিটাল লেটার এখানে টাইপ করতে হবে। এটা গেল মায়ের ব্যাপার। এরপরে চলে আসছি আমরা ফাদার ডিটেল। তো একইভাবে প্রথমে বাবার টাইটেলটা সিলেক্ট করে নিতে হবে, মিস্টার এবং লেট দুটো অপশান পাচ্ছি, মিস্টার সিলেক্ট করে নিলাম। তারপরে বাবার ফুল নেমটা এখানে লিখতে হবে, ন্যাশনালিটি এখান থেকে চুজ করে নিতে হবে।
তারপরে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ কোন দেশে বসবাস করেন বাবা, সেটা এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে বেছে নিতে হবে। স্টেট অফ রেসিডেন্স, কোন রাজ্যে বাবা বসবাস করেন সেটাও কিন্তু এই চুজ স্টেট একইভাবে যেমনভাবে মায়ের আমরা সিলেক্ট করলাম ঠিক একইভাবে চুজ করে নিতে হবে। সিটি সিলেক্ট করে নিতে হবে। অ্যাড্রেসটাও, বাবার অ্যাড্রেস কী রয়েছে সেটা এখানে লিখে ফেলতে হবে। এবার ধরুন এখানে রয়েছে পিনকোড অফ রেসিডেন্স, পিনকোডটা এখানে টাইপ করতে হবে। ল্যান্ডলাইন নাম্বার থাকলে সেটা লিখতে হবে, না থাকলে ছেড়ে দিন। আর রয়েছে এখানেতে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু কপি ফাদার্স রেসিডেন্সিয়াল অ্যাড্রেস টু অটোফিল মাদার্স রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে বলা হচ্ছে যে বাবার যে বর্তমান অ্যাড্রেসটা সেটাই কি মায়ের বর্তমান অ্যাড্রেস হিসেবে আপনি সিলেক্ট করতে চান, তাহলে এখানে এই যে বাবার অ্যাড্রেসটা আপনি দিলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে যদি আপনি এই সিলেক্ট বাটনে ক্লিক করেন এবং ইয়েস করেন। তবেই, যদি নো করেন তাহলে কিন্তু আবার আপনাকে মায়ের অ্যাড্রেস এবং বাবার অ্যাড্রেস দুটো কিন্তু আলাদা আলাদা হতে হবে। তো যাই হোক, এরপরে নিচে রয়েছে মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি পুট করুন। এবং নিচে রয়েছে দেখুন, প্লিজ ফিল দ্য বিলো ইনফরমেশন ইফ ফাদার ইজ অর ওয়াজ ওয়ার্কিং। এই জায়গাটায় বাবার কাজের ইতিবৃত্তান্ত এখানে দিতে হবে যদি বাবা কর্মরত হন। ঠিক একইভাবে অকুপেশন, ধরুন যদি টিচার হন তাহলে অকুপেশনের জায়গায় টিচার টাইপ করে দিন। অর্গানাইজেশন, যে স্কুলে করেন বা কলেজে করেন সেই জায়গার নাম এখানে কিন্তু লিখে ফেলতে হবে অর্গানাইজেশনের জায়গাতে। এবং লাস্ট অফ অল এখানে রয়েছে সেভ অ্যাপ্লিকেশন, এই বাটনে ক্লিক করে নিন। এই ইনফরমেশনটাও কিন্তু সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে এবং এখানে আপনাকে ওকে বাটনে ক্লিক করে নিতে হবে। তারপরের যে চ্যাপ্টার রয়েছে সেটাতে আমরা যাব। এখানে আপনাকে স্কুল চুজ করতে হবে। দেখুন অপশান পাচ্ছি আমরা চয়েস অফ স্কুলস, এইখানে ক্লিক করলাম। করার পর নিচে দেখুন এখানে বলা হচ্ছে ইউ ক্যান অ্যাপ্লাই টু আপ টু 3 ডিফারেন্ট কেন্দ্রীয় বিদ্যালয়, অর্থাৎ আপনি সর্বোচ্চ 3টি কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারেন উইদাউট এনি প্রায়োরাইটাইজেশন বিটুইন দেম। তো এখানে কিভাবে করবেন দেখুন, এখানে সিলেক্ট স্কুল 1, সিলেক্ট স্কুল 2, সিলেক্ট স্কুল 3 এইভাবে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। ধরুন এখন সিলেক্ট স্কুল 1, তো এই স্কুল 1-এর যা ডিটেল সেটা আমরা এখানে ফিল আপ করবো, ফিল আপ করে সেভ করব। ঠিক একইভাবে পাশের যে ট্যাবটা রয়েছে সিলেক্ট 2, এইখানে ক্লিক করে আবার দ্বিতীয় স্কুল যেটা চাইছি তার ডিটেলটা এখানে ফিল করব, সেটা আমি করে দেখাচ্ছি একটু পরে। দিয়ে সেভ করার পর আবার সিলেক্ট স্কুল 3 এই বাটনে ক্লিক করে 3 নম্বর স্কুলটাকেও আমরা সেভ করে নেব। তো যাই হোক, সবার প্রথম আমরা সিলেক্ট স্কুল 1 বাটনে গিয়ে এখানে স্কুলের ডিটেলটাকে ফিল আপ করার চেষ্টা করছি। প্রথমেই রয়েছে চুজ স্টেট অফ স্কুল, অর্থাৎ কোন স্কুলে আপনি ভর্তি হতে চাইছেন তার রাজ্যটা কোনটা। সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করলাম, এখান থেকে আপনার যেটা স্টেট সেটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ স্কুলটা যে স্টেটে সেটা সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে সিলেক্ট স্কুল, এখানে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গলেতে যে যে স্কুলগুলি রয়েছে কেভিএ স্কুল সেগুলো কিন্তু এখানে শো করবে। আমি একটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রয়েছে স্পন্সরিং এজেন্সি, অর্থাৎ এই যে স্কুলটা এটাকে স্পন্সর্স করছে রেলওয়ে, এই জায়গাটা অটোমেটিক্যালি হবে, আপনার কোনো কিছু করার দরকার নেই। তারপরে রয়েছে ডিস্টেন্স অফ স্কুলস ফ্রম রেসিডেন্স, এই জায়গাটা আপনি যেখানে থাকেন সেখান থেকে স্কুলের দূরত্ব কত ইন কিলোমিটারে লিখতে হবে। তো এখানে সিলেক্ট ডিস্টেন্সে ক্লিক করলাম। এখানে দেখুন লেস দ্যান অর ইকুয়াল টু 5 কিলোমিটার আর মোর দ্যান 5 কিলোমিটার। প্রথমেরটা হচ্ছে 5 কিলোমিটার বা তার চেয়ে কম, আর তারপরেরটা হচ্ছে 5 কিলোমিটারের বেশি, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এর পরের অপশন আসছে দেখুন, সিলেক্ট পেরেন্ট হুজ সার্ভিস প্রায়োরিটি ক্যাটেগরি অ্যান্ড ট্রান্সফার্স আর্স টু বি কনসিডার্ড ফর অ্যাডমিশন, অর্থাৎ এখানেতে বাবা এবং মায়ের মধ্যে কোন জিনিসটাকে আপনি প্রায়োরিটি দিতে চাইছেন। সার্ভিসের ক্ষেত্রে যদি ট্রান্সফারের ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। যদি মায়ের ট্রান্সফারেবল ব্যাপারটাকে আপনি বেশি গুরুত্ব দেন তাহলে মাদার সিলেক্ট করুন, যদি বাবারটাকে সিলেক্ট করেন তাহলে সেটা করতে পারেন। তো আমি ফাদার সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে চুজ সার্ভিস প্রায়োরিটি ক্যাটেগরি, এখানে ক্যাটেগরিটাকে টোটাল 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমাদেরকে পড়ে পড়ে নিয়ে এখানে বাম দিকে যে ট্যাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাম দিকে যে ফাঁকা জায়গাগুলি দেখতে পাচ্ছেন সেগুলি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রথম ক্যাটেগরি 1-এ বলা হচ্ছে চিলড্রেন অফ ট্রান্সফারেবল অ্যান্ড নন ট্রান্সফারেবল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ যে বাচ্চাটিকে ভর্তি করতে চাইছেন তার বাবা অথবা মা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এবং সেটা ট্রান্সফারেবল বা নন ট্রান্সফারেবল জব যাই হোক না কেন, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে প্রথম ক্যাটেগরি 1টাতে সিলেক্ট করতে হবে।
দ্বিতীয় নম্বরে রয়েছে ক্যাটেগরি 2, চিলড্রেন অফ ট্রান্সফারেবল অ্যান্ড নন ট্রান্সফারেবল এমপ্লয়ি অফ অটোনোমাস বডিজ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এমন কোনো জব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের অধীনে এমন কোনো অটোনোমাস বডি বা পাবলিক সেক্টর বা কোনো হায়ার লার্নিং ইনস্টিটিউট, সেই জায়গায় যদি কাজ করেন তাহলে ক্যাটেগরি 2টা সিলেক্ট করতে হবে। 3 নম্বরে রয়েছে চিলড্রেন অফ ট্রান্সফারেবল অ্যান্ড নন ট্রান্সফারেবল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। যদি হয় বাচ্চাটি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এরকম বাবা মা হন এবং সেটা ট্রান্সফারেবল বা নন ট্রান্সফারেবল জব হয়, তাহলে সেটা এখানে 3 নম্বর ক্যাটেগরিটাকে সিলেক্ট করতে হবে। 4 নম্বরে রয়েছে চিলড্রেন অফ ট্রান্সফারেবল অ্যান্ড নন ট্রান্সফারেবল এমপ্লয়িজ অফ অটোনোমাস বডিজ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ইনস্টিটিউট অফ হায়ার লার্নিং অফ দ্য স্টেট গভর্নমেন্ট। ঠিক একইভাবে যেমনটা কেন্দ্রীয় সরকারের ছিল, রাজ্য সরকারের অধীনস্থ এমন কোনো যদি হয় অটোনোমাস বডিতে কর্মরত বা কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে বা এমন কোনো ইনস্টিটিউট যেখানে হায়ার লার্নিং হয়, সেই সমস্ত জায়গায় যদি স্টেট গভর্নমেন্টের আন্ডারে বাবা মা কর্মরত হন তাহলে ক্যাটেগরি 4টাকে সিলেক্ট করতে হবে। আর শেষে রয়েছে 5, চিলড্রেন ফ্রম এনি আদার ক্যাটেগরি, দ্যাট ইজ অল দোজ নট কাভার্ড আন্ডার এনি অফ ক্যাটেগরিজ 1 to 4 লিস্টেড। অর্থাৎ এখানে ক্যাটেগরি 1, 2, 3, 4 এই 4টে ক্যাটেগরির মধ্যে যদি কোনোটাতেই না পড়ে, বাবা মা এরকম যদি কোনোটাতেই চাকরিরত না হন, তাহলে ক্যাটেগরি 5টাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে সেভ অ্যাপ্লিকেশন বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। করলেই সাথে সাথে ঠিক আগের মতোই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেভ হয়ে যাবে একটা স্কুলের জন্য। আমরা যেহেতু প্রথম স্কুলটাকে সিলেক্ট করছি, ঠিক একইভাবে আমরা আবার দ্বিতীয়টাকেও সিলেক্ট করে নেব, যেভাবে যে পদ্ধতিতে আমরা ফার্স্ট স্কুলের ডিটেলটাকে ফিল আপ করলাম, এবং তৃতীয় স্কুলের ডিটেলটাকেও কিন্তু একইভাবে আমরা ফিল আপ করবো, সেটা আমি আর দেখাচ্ছি না। দেখুন এখানে পরের যে পেজটা সেটা কিন্তু চলে এলো, সিলেক্ট স্কুল 1টা আমাদের কমপ্লিট। তো পাশের যে ট্যাবটা সিলেক্ট স্কুল 2 সেই বাটনে আমি ক্লিক করেছি, দিয়ে তার ডিটেলসটা যেমনভাবে ফিল আপ করলাম ঠিক একই রকমভাবে আপনার ফিল আপ করে সেভ অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশানটা অর্থাৎ স্কুল 2টা আপনার সেভ হয়ে যাবে। আবার এই পেজটাই ঘুরে আসবে, তখন সিলেক্ট স্কুল 3 বাটনে ক্লিক করে 3 নম্বর যে স্কুলটি চুজ করতে চাইছেন তার নাম, তার ডিটেল ইত্যাদি সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে ঠিক একইভাবে সেভ অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করবেন। তাহলে টোটাল 3টে স্কুল চুজিং কিন্তু আপনার হয়ে যাবে। এটাই কিন্তু আপনার ম্যাক্সিমাম। এই সব কিছু যখন হয়ে যাবে তখন আমরা চলে আসবো এবার ট্রান্সফার ডিটেলসের যে ব্যাপার রয়েছে সেই ব্যাপারটাতে আমরা চলে আসব। তখন আমাদেরকে আবার ট্রান্সফার ডিটেলস বাটনে ক্লিক করে নিতে হবে। স্কুল চুজ করে নেওয়ার পর পরবর্তী যে অপশান, আমরা ট্রান্সফার ডিটেলসে এসে গেছি। এখানে একটু ব্যাপারটা অন্যরকম, একটু ভালো করে খেয়াল করতে হবে। ট্রান্সফার ডিটেলস এখানে কেবলমাত্র প্রযোজ্য যারা কেবলমাত্র সরকারি কর্মচারী তাদের জন্য। সেই জন্যই এখানে লেখা আছে দেখুন, ক্লিক হিয়ার টু অ্যাড ট্রান্সফার ডিটেলস অনলি ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। যদি বাবা বা মায়ের মধ্যে কেউ সরকারি কর্মচারী হন এবং ট্রান্সফার ডিটেল অ্যাড তাদেরকে অবশ্যই করতে হবে, তো তার জন্যই এখানে এই জায়গাটা তাদেরকে ফিল আপ করতে হবে। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারা যতবারই ট্রান্সফার নিন না কেন তাদের এই জায়গায় কোনো কিছু করার দরকার নেই, সিম্পলি এই ট্যাবটা আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। তো এবার আমি ধরে নিচ্ছি এই বাচ্চাটির ক্ষেত্রে বাবা বা মায়ের মধ্যে কেউ একজন ট্রান্সফার নিয়েছেন বিভিন্ন জায়গাতে, তো তার ডিটেলসটা আমরা পুট করব কিভাবে। এখানে ক্লিক হিয়ার টু অ্যাড ট্রান্সফার ডিটেলস এই বাটনে ক্লিক করলাম, করার পর একটা নতুন ট্যাব এলো পপ আপ। এখানে ট্রান্সফার ডিটেলস অ্যাড করতে গিয়ে কিছু কন্ডিশন দেওয়া আছে, সেটা প্রথমে পড়ে নিতে হবে। ট্রান্সফার কাট অফ ডেট 1/4/2018, অর্থাৎ 1 এপ্রিল 2018 থেকে কিন্তু আপনার ট্রান্সফারটা কাউন্টিং হবে। এর আগে যদি হয়ে থাকে তাহলে সেগুলো আর কিন্তু কাউন্টিং হওয়ার দরকার নেই। ওই জন্যই দেখুন লাস্ট 7 ইয়ার ট্রান্সফার, যেহেতু এখন 2025 সাল, তাই সেখান থেকে 7 বছর যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেটা 2018 সাল হয়। তো সেই হিসেবে 1/4/2018 পর্যন্ত যদি কারোর ট্রান্সফার থাকে তাহলে তার ডিটেলসটা এখানে পুট করতে হচ্ছে। এবং তার সাথে একটা নোট দেওয়া আছে দেখুন, দ্য ট্রান্সফার উইল বি কাউন্টেড অনলি ইফ দ্য ডিস্টেন্স বিটুইন প্রিভিয়াস পোস্টিং প্লেস অ্যান্ড দ্য কারেন্ট পোস্টিং প্লেস ইজ অ্যাটলিস্ট 20 কিলোমিটার। এখানে এই ট্রান্সফার ডিটেলসটা তখনই কাউন্ট করা হবে যদি আপনার পূর্বের যে ট্রান্সফার হওয়ার জায়গা আর বর্তমানে যেখানে ট্রান্সফার হয়ে এসেছেন এই দুটো জায়গার মধ্যে দূরত্ব অন্ততপক্ষে 20 কিলোমিটার হয়, তবেই কিন্তু কাউন্টিং আসবে, না হলে কিন্তু না। এবং আরেকটা কন্ডিশন রয়েছে, অ্যান্ড মিনিমাম পিরিয়ড অফ স্টে অ্যাট আ প্লেস শুড বি অফ 6 মান্থস। এবং আপনি যেখানেই ট্রান্সফার নিয়ে থাকুক না কেন এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্ততপক্ষে ট্রান্সফারেবল যে জব
সেই জায়গায় যেখানে আপনি রয়েছেন সেখানে অন্ততপক্ষে 6 মাসের জন্য ট্রান্সফার আপনাকে নিয়ে থাকতেই হবে, তবেই কাউন্টিং হবে। ধরুন 5 মাসের জন্য আপনি কোথাও ট্রান্সফার হয়ে গেছিলেন, তাহলে সেটা কিন্তু কাউন্টিংয়ে আসবে না। তো এই 3-4টি কন্ডিশন এগুলো থাকলে তবেই কিন্তু এখানে ট্রান্সফার ডিটেলটা অ্যাড করা যাবে। তো এখানে প্রথমেই রয়েছে দেখুন ট্রান্সফার অফ পেরেন্ট, বাবা বা মায়ের মধ্যে কে ট্রান্সফার নিয়েছেন। তো আমি এখানে অপশানটাতে ক্লিক করলাম, দেখুন মাদার এবং ফাদার দুটো অপশান পাচ্ছি। যদি মা নিয়ে থাকেন মাদার সিলেক্ট করবেন, বাবা নিয়ে থাকলে ট্রান্সফার তাহলে ফাদার সিলেক্ট করবেন। ফাদার সিলেক্ট করলাম, করার পর এখানে দেখুন প্লেস অফ পোস্টিং যে বাটনটা রয়েছে সেই ট্যাবটাতে আপনার বর্তমান যে পোস্টিং যে জায়গাটা সেই জায়গাটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। আমি উদাহরণস্বরূপ এখানে কলকাতা করে রেখেছি। তারপরে রয়েছে ফ্রম ডেট প্লেস ফ্রম। এবার ব্যাপার হচ্ছে যে আপনি যেখান থেকে ট্রান্সফার হয়ে এসেছেন, যেদিন হয়ে এসেছেন সেই দিনের ডেটটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এখানে যে ডেটটা আমি দিয়েছি এখানে আপনি যদি ক্লিক করেন ক্যালেন্ডার পেয়ে যাবেন। তো সেই ক্যালেন্ডার অ্যাকর্ডিং আপনি এখানে বছর, মাস এবং দিনটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে যে সেট বাটন রয়েছে সেট বাটনে ক্লিক করে নেবেন। তাহলেই আপনি লাস্ট যে জায়গা থেকে এবং যে ডেটে ট্রান্সফার নিয়েছিলেন সেটা এখানে আপডেট হবে। এরপরে রয়েছে টু ডেট প্লেস টু। এবার বর্তমানে আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গাতে এবার ধরে নিতে হবে যে এই যে আমি এখানে ওপরের যে ডেটটা দিলাম সেখান থেকে মিনিমাম 6 মাস কাউন্ট করে নিন। কাউন্ট করে নিয়ে যদি এর মধ্যে কোথাও ট্রান্সফার হয়ে গিয়ে থাকেন তাহলে যে ডেটে ট্রান্সফারটা আবার হয়েছিলেন সেই ডেটটা এখানে বসাতে হবে। ঠিক একইভাবে ক্যালেন্ডার সিলেক্ট করুন, দিয়ে তারপর এখানে সেট করে নিন। এবার ব্যাপার হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম লাস্ট প্লেস অফ ট্রান্সফার, আপনি লাস্ট যে ট্রান্সফারটা নিয়েছেন সেই ট্রান্সফারের দুটো জায়গার মধ্যে দূরত্বটা কত। একটু আগেই কন্ডিশন আকারে ছিল দেখবেন অন্ততপক্ষে 20 কিলোমিটার হতেই হবে। তো যাই হোক এখানে দূরত্বটা হচ্ছে 100 কিলোমিটার, তাই আমি এখানে কিলোমিটারে সংখ্যায় লিখেছি 100। আর এখানে রয়েছে ট্রান্সফার অর্ডার নাম্বার। প্রত্যেকটি ট্রান্সফার অর্ডারের একটা মেমো নাম্বার হয়, সেই মেমো নাম্বারটা আপনারা এখানে দেখে পুট করবেন, দিয়ে তারপর এখানে যে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন সেই অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। দেখুন সাথে সাথেই আপনি যে তথ্যটা দিলেন সেটা সাকসেসফুলি সেভ হয়ে গেল এবং দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সেভড। তো এখানে ঠিক আগের মতোই ওকে বাটনে ক্লিক করে নিন। এরপর পেজটাকে স্ক্রল ডাউন করুন, দেখবেন এই যে ট্রান্সফার ডিটেলিং যেটা আপনি করলেন সেটা এখানে শো করছে। ট্রান্সফার অফ পেরেন্ট তার মধ্যে ফাদার শো করছে, প্লেস অফ পোস্টিং সেটা কলকাতা শো করছে, ফ্রম ডেট, টু ডেট, ডিউরেশন কতদিনের ডিউরেশনে ট্রান্সফার ছিলেন সেটা, ডিস্টেন্স কতটা দুটো জায়গার মধ্যে এবং অর্ডার নাম্বার। এবার এখন ব্যাপার হচ্ছে যদি এর মধ্যে কোনো ডিটেল আপনি আপডেট করতে চান, হয়তো ভুল দিয়ে ফেলেছেন, তাহলে এই আপডেট বাটনে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। বা যদি মনে করেন ট্রান্সফার ডিটেলটা দেওয়ার দরকার নেই বা ভুল হয়ে গেছে সম্পূর্ণ ডিলিট করতে চাইছেন, তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে তথ্যটাকে ডিলিট করে দিতে পারেন। এটা হয়ে গেল ট্রান্সফার ডিটেলসের জায়গা। এর পরের যে অপশান সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস। পেজটা রিফ্রেশ হয়ে এরকমই থাকবে। তো পেজের ওপরের দিকে রয়েছে আপলোড ডকুমেন্টস, সেই বাটনে আমরা ক্লিক করব। ডকুমেন্টস আপলোডের পেজে আমরা এসে গেছি। পেজটাকে একটু স্ক্রল ডাউন করলেই এখানে কিছু কন্ডিশন রয়েছে, সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। আপনাদেরকে টোটাল 2টো ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডকুমেন্টের ফরম্যাটটা হবে কেবলমাত্র জেপিইজি বা জেপিজি বা পিডিএফ। তো আমি সাজেস্ট করব আপনারা সিম্পলি জেপিজি ফরম্যাটেতে 256 কেবির মধ্যে ফাইলগুলোকে বানিয়ে নিন। প্রথম ফাইল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার একটি পাসপোর্ট ছবি, রিসেন্ট কালার পাসপোর্ট ছবি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ অফ দ্য চাইল্ড। এক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বার্থ সার্টিফিকেটের ছবিটাকেই এখানে আপলোড করবেন। তাহলে দুটো ডকুমেন্টস আপনাকে 256 কেবির মধ্যে করে নিতে হচ্ছে। তো আপনি কিভাবে আপলোড করবেন, প্রথমে চলে আসছি আমরা পিকচার অফ দ্য চাইল্ড অর্থাৎ বাচ্চার ছবি। তো এখানে চুজ ফাইল বাটনে আপনি ক্লিক করবেন, করলেই এটা আপনাকে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যে ফাইল বা ফোল্ডারেতে ছবিটি রয়েছে সেটা সেই জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন এবং আপলোড বাটনেতে ক্লিক করবেন। ডকুমেন্টটা আমি আপলোড করলাম, সেটা সাকসেসফুলি সেভ হয়ে গেল, তাই আমি এখানে ওকে বাটনে ক্লিক করছি। এবার পেজটাকে আবার স্ক্রল ডাউন করছি। দেখুন ছবিটা যে আমার আপলোড হয়ে গেছে সেটা আমি কি করে বুঝবো। এখানে দেখুন আপলোডের পাশে একটি নতুন মেনু এসেছে, সেটা হলো ভিউ। এই ভিউ বাটনে ক্লিক করে আপনি যে ছবিটা আপলোড করলেন সেটা দেখতে পারেন। দেখুন যে ছবিটা আপলোড এখনো হয়নি তার স্ট্যাটাসে দেখাচ্ছে নট অ্যাভেলেবেল। তো যাই হোক, আমরা এর পরবর্তী যে ছবি সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের ছবি। ঠিক একইভাবে চুজ ফাইল অপশানে গিয়ে আপনার মোবাইলে গ্যালারিতে যেখানেই ছবিটা থাকুক না কেন সেটাকে সিলেক্ট করে নেব এবং আপলোড বাটনে ক্লিক করব। এই ছবিটাও সাকসেসফুলি সেভ হয়ে গেল, এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন দুটো ছবিরই স্ট্যাটাস কিন্তু একদম ফাইন ভিউ দেখাচ্ছে।
তো আমাদের ছবি যেটা আপলোড করার কথা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, তলায় দেখুন কিছু ইনফরমেশান দিচ্ছে যে ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি প্রেজেন্টেড টু দ্য স্কুলস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইফ অফার্ড। ধরুন আপনি এখানে অ্যাপ্লিকেশন করলেন, তারপর আপনি যে বিদ্যালয়েতে অ্যাডমিশন পাচ্ছেন সেখানে আপনাকে কিছু ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ অফ চাইল্ড, অর্থাৎ বাচ্চার জন্মের প্রমাণপত্র, আপনি সেখানে বার্থ সার্টিফিকেটই প্রোভাইড করে দিন। তারপর পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য চাইল্ড, যে ছবিটা এখানে আপলোড করেছেন সেই ছবিটাই ওখানে সাবমিট করবেন। প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ স্থায়ী বাসিন্দার হচ্ছে একটি প্রমাণপত্র, সেটা আপনি বিডিও অফিসের থেকেও নিতে পারেন বা পঞ্চায়েত থেকে নিতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা বিডিও অফিসের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিন। তারপরে রয়েছে প্রুফ অফ সার্টিফিকেট SC ST OBC, যদি কোনো SC ST OBC এইসব ক্যাটেগরিভুক্ত যদি আপনি হন, যদি আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে সেই সার্টিফিকেটের জেরক্স আপনাকে দিতে হচ্ছে। তার সাথে প্রুফ অফ সার্টিফিকেট অফ ডিসেবিলিটি, CWSN যদি কেউ হয় তাহলে সেই ডিসেবিলিটি সার্টিফিকেটও দিতে হচ্ছে। যদি কেউ ইকোনমিক্যালি উইকার সেকশন বা BPL তালিকাভুক্ত হয় তার সার্টিফিকেটও দিতে হচ্ছে। এবং আরও অন্যান্য এমন যেগুলি রয়েছে যেগুলো সার্ভিস সার্টিফিকেট অফ সার্ভিং রিটায়ার্ড এমপ্লয়ি, বাবা মা যে সার্ভিস করেন সেই সমস্ত কাগজপত্র, এবং আরও 2-3 রকমের কাগজপত্র। যদি ট্রান্সফার বাবা মা কেউ নিয়ে থাকেন সেই ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, এবং যেটাতে আবার কি করতে হবে, সাইন করা থাকতে হবে কম্পিটেন্ট অথরিটির। আর হচ্ছে এ প্রুফ অফ রিলেশনশিপ উইথ দ্য চাইল্ডস পেরেন্টস, এবং এমন একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে যেখানে বাবা মায়ের সাথে বাচ্চার যে সম্পর্ক সেটা যেন প্রমাণিত হয়। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেই সাথে প্রোভাইড করতে হচ্ছে। তো যাই হোক, আমাদের ডকুমেন্টস আপলোডের জায়গাটা শেষ। এবার আমরা চলে আসবো প্রিভিউ, অর্থাৎ আমাদের টোটাল যা যা তথ্য দেওয়ার ছিল সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। এবার প্রিভিউ করে দেখে নেব যে আমরা কি তথ্য কেমনভাবে দিলাম, বা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন দেখতে লাগছে। প্রিভিউ বাটনে ক্লিক করার সাথে সাথেই যে টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা টোটাল তথ্যগুলো একটু মিলিয়ে নেবেন, এবং আপনারা চাইলে পেজটাকে আরও স্ক্রল ডাউন করে টোটাল অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম টপ টু বটম মিলিয়ে দেখে নিতে পারেন। তো এইভাবেই দেখে নেবেন, এবং একদম পেজের আবার যে সামনের দিকে রয়েছে অর্থাৎ ওপরের দিকে সেখানে চলে আসবেন। এবার আমাদের যেটা রয়েছে ফাইনাল জায়গা সেটা হলো ডিক্লারেশন অ্যান্ড সাবমিট। এখনও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়নি। তো এখানে দেখুন আমরা অপশন পাচ্ছি ডিক্লারেশন অ্যান্ড সাবমিট, এই বাটনে ক্লিক করলাম। ডিক্লারেশন অ্যান্ড সাবমিটের পেজ আমাদের সামনে এসে গেছে। আমরা পেজটাকে স্ক্রল ডাউন করব। এখানে যা যা তথ্যগুলি আপনি দিয়েছেন সেগুলি আপনি সজ্ঞানে দিয়েছেন এবং সঠিক দিয়েছেন, এই ধরনের সমস্ত কিছু লেখা আছে, এবং তার সাথে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও এখানে লেখা রয়েছে। সমস্ত কিছু আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নিয়ে এখানে দেখুন একটা চেকবক্স রয়েছে, চেকবক্সটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে আই হ্যাভ রেড দ্য অ্যাবাভ মেনশন টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড আই এগ্রি উইথ দেম। এটা পড়ে নিয়ে আপনি এখানে সেভ টু সাবমিট এই বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনি অ্যাপ্লিকেশানটা কি করে ফেললেন, টোটালি সেভ করে ফেললেন। দেখুন দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সেভড। এবার ওকে বাটনে ক্লিক করে দিন, এবং তার ডান পাশে রয়েছে দেখুন সেভ টু সাবমিট বাটনের ডান পাশে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন। এই সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। দেখুন সাবমিট বাটনে ক্লিক করতেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা OTP যাবে ভেরিফিকেশনের জন্য। তো আপনি এখানে এন্টার OTP বলে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে OTPটাকে পুট করবেন। তার নিচে রয়েছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটাকে একদম নিচের বক্সে এন্টার দ্য ক্যাপচা এইখানে পুট করে এখানে যে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই বাটনে ক্লিক করে নেবেন। দেখুন পেজটা রিফ্রেশ হয়ে গেল এবং আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ফাইনালি সাবমিটেড হয়ে গেল। সেই কারণে এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেখানে আপনি দেখতে পাবেন আপনার লগ ইন কোড, স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে সাবমিটেড, একটা অ্যাপ্লিকেশন সাবমিশন কোড পাবেন যেটা এখানে রয়েছে, এবং সাবমিটেড টাইম এবং ডেট এখানে শো করছে। এই যে তথ্যটা এখানে দেখালো এটা আপনি আপনার মেল আইডিতেও রিসিভ করবেন। তো যাই হোক, এখানে ব্যাপার হচ্ছে যে আমরা নিচের দিকে দুটো অপশান পাচ্ছি, ভিউ সাবমিটেড অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা আবার দেখতে পারেন। আর যদি মনে হয় এই অ্যাপ্লিকেশনটা আপনি ক্যান্সেল করবেন, তো এই ক্যান্সেল অ্যাপ্লিকেশন বাটনে গিয়ে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা যাবে। তো যাই হোক, এই ছিল টোটাল পদ্ধতি যেখানে আপনারা KVS যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে আপনি আপনার বাচ্চাদের অ্যাডমিশন কিভাবে করাবেন তার ইন ডিটেল ভিডিও আমি আলোচনা করলাম। এবং আপনাদেরকে বলবো, যদি এই কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হওয়া সংক্রান্ত কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করার চেষ্টা করব। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।